আসসালামু আলাইকুম। আজকে যাবো সিরাজগঞ্জ বেলকুচির বাহিলা মসজিদ দেখতে। তো বাহিলা মসজিদ দেখার জন্য বাড়ি থেকে ঝটপট করে বের হয়েছি। বের হয়ে রাস্তায় দাঁড়াইছি গাড়ির জন্য, বাট ওইখানে গাড়ি পাচ্ছিলাম না। তো এর জন্য আমাদের সিএনজি স্ট্যান্ডে যাই। স্ট্যান্ডে গিয়ে ওইখান থেকে একটা সিএনজি আমরা ভাড়া করি। আমরা ছিলাম 5 জন। তো 5 জন আমাদের কিন্তু প্রতিজনকে 60 টাকা করে ভাড়া ধরে। তো আমরা ওইখান থেকে একদম রিজার্ভ নিয়ে শুধু সরাসরি বাহিলা মসজিদ যাবো। তো আমাদের ইচ্ছা ছিল শুক্রবার জুম্মার নামাজ ওইখানে আদায় করবো, বাট আমরা যেতে পারি নাই জুম্মার নামাজের আগে। তো আমরা আমাদের গ্রামে মসজিদে জুম্মা নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করে বের হচ্ছি মসজিদে যাওয়ার জন্য। তো এখানে পৌঁছানোর পরে গাড়ি থেকে নেমেই আমরা মসজিদের সুন্দর দৃশ্য দেখে পুরো অবাক হয়ে গেছি। মসজিদের বাইরে থেকে দেখে যে সুন্দর লাগতেছে, ভিতরে না জানি কেমন সুন্দর। তো চলেন ভিতরে যাই। তো ভিতরে ঢোকার সময় আমি একটু বক বক করতেছিলাম। তো মসজিদের বাম পাশে ছিল একটি হসপিটাল। আমি হসপিটালের নামটা জানি না, তবে মসজিদটা এত সুন্দর ছিল, চারিপাশে ছিল ফুলের গাছ। তো মাঝখানে ছিল রাস্তা, আমার কাছে খুব ভালো লাগতেছে। এখানে পৌঁছাইছিলাম মোটামুটি 2:30টার দিকে। তো ভিতরে কোনো লোক ছিল না, আমরা চিন্তা করছিলাম অনেক ভিড় হবে, কারণ আজকে শুক্রবার ছিল। তো আমরা ঢোকার পরে দেখি যে ওইখানে কোনো লোকজন নাই। তো চলুন আমরা মসজিদের বারান্দায় উঠি। তো বারান্দায় ওঠার পরে মসজিদের দেওয়ালগুলো এত সুন্দর করে আর্ট করা ছিল। তো মসজিদের দরজা বন্ধ ছিল, কারণ নামাজের সময় শুধু মসজিদের দরজাগুলো খোলা থাকে, আমরা ভিতরে ঢুকতে পারি নাই। তো এই মসজিদে একই সাথে 7,000 মুসল্লি নামাজ পড়তে পারে। বারান্দার উপর থেকে পুরো মসজিদের ভিউটা এত সুন্দর ছিল, আমি আমার বন্ধুকে বলতেছিলাম যে চারিদিকে ঘুরিয়ে দেখাও। তো আমার বন্ধু চারিদিকে ঘুরিয়ে দেখাইছে। তো তারপরে আমরা ওইখানে ছবি উঠছি, অনেক ফটো শ্যুট করছি, ভিডিও করছি। তারপর ওইখান থেকে আমরা 4:30টার দিকে ওইখান থেকে বের হয়েছি। বের হয়ে সরাসরি আমরা চলে গেছি এনায়তপুর বেড়িবাঁধে। তো ওইখানে এত পরিমাণে ভিড় ছিল যে আমরা ভিডিও করতে পারি নাই। তো অনেকেই ভিডিও ভিডিও করতেছিল, ছবি উঠতেছিল, বাট আমি লজ্জার কারণে করতে পারি নাই। তো ব্রিজের উপর থেকে আমরা নদীর ভিউ দেখতেছিলাম, নদীতে অনেক স্রোত ছিল, বাট ভিড়ের কারণে আমরা ওইখানে দাঁড়াতে পারি নাই, কারণ ভিড়ের মধ্যে বেশি একটা ভালো লাগে না। তার উপরে আকাশের অবস্থাও খুবই খারাপ ছিল, একটু পরপরে বৃষ্টি নামতেছে। তো আমরা এখান থেকে অনেক দূর থেকে গেছিলাম, মোটামুটি 35 কিলোমিটার দূর থেকে গিয়েছিলাম। তো এর জন্য আমরা ওইখান থেকে বের হয়ে বাসায় চলে আসছি। তো ফার্স্টেই বলছিলাম এটি আমার লাইফে ফার্স্ট ব্লগ, এর আগে আমি কখনো ব্লগ ভিডিও করি নাই। তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটি ফলো করে দিবেন। ধন্যবাদ।